সত্যি আমি নখের জঙ্ক হতে পারিনি। তা কেন বলুন তো? কয়লা চুরি, গরু পাচার, চাকরি চুরি, বিভিন্ন স্ক্যামের সাথে যেভাবে অভিষেকবাবুর নাম জড়িয়ে পড়ছে, নওশাদ সিদ্দিকী কিন্তু এই ধরনের অভিযোগের সাথে নওশাদ সিদ্দিকীর নাম জড়ায়নি আর জড়াবেও না। দ্বিতীয় কথা হচ্ছে, নওশাদ সিদ্দিকী যদি জামানত জব্দ হয়ে যায়, তাহলে নওশাদ সিদ্দিকীর নামে এত শব্দ খরচ করার কি আছে? বিভিন্ন মিটিং মিছিল থেকে নওশাদ সিদ্দিকীর নাম নিতে হবে কেন? তাহলে তো অভিষেকবাবু তৃতীয়বারের জন্য সহজেই এমপি হয়ে চলে যাবেন তো লোকসভাতে। তো ভয় পাওয়ার কি আছে? অ্যাকচুয়ালি তো অভিষেকবাবু ভয় পেয়েছেন এই সমস্ত চারানার নেতাগুলোকে দিয়ে এই ধরনের বাজার গরম করার চেষ্টা করছে। অভিষেকবাবুকে আপনাকে আমি বলে রাখছি, তথ্য দিয়ে বলছি, সংখ্যালঘু দলিত আদিবাসী যে ভোট ওখানে আছে এবং তৃণমূল কংগ্রেস যারা করে তারা অভিষেকবাবুর বিরুদ্ধে ভোট দেবে, যে অভিষেকবাবুর জমানত জব্দ হয়ে যাবে, দেখে নেবেন 2024-এ। এখানে সবার ঢোকার দরকার নেই, এখানে মেলার লোক ঢুকবে না ভিতরে। হ্যাঁ আছে আপনার নাম কি বাপ? কোথায় বাড়ি? রহিম বক্স মোল্লা, দক্ষিণ গাজীপুরে বাড়ি। উনি আমাদের রক্তদান শিবিরে 500 টাকা দিয়েছেন, একটা বিল কেটে ওনাকে দিয়ে দাও। বাপ দাঁড়া, একটু বিল নিয়ে যাবে। 500 টাকা দিলেও বিল লাগে। তুলে নাও না। এই সবার ঢোকার দরকার নেই ভাই। বাকি না আটকে দাও। মাথা আট করো, মাথা আট করো, মাথা আট করো। কত চলছে? মাথা আট করো, মাথা আট করো। আমাদের বেলায় ভাইজান চলে ভাইজান ভালো। এখান থেকে একটু খালি করো, লেডিস এই সাইডে চেয়ার আছে, এই সাইডে খালি করো, এত জাম করো না, পিছনে এত আর কে যাবে রে? পুরো মুখ কাটতে তো মিডিয়া ছাড়া ভাই দাঁড়া, গেলি হবে না ভাই। কোথায় ফেরেছিল তোমার? কোথায় কাট? কোথায়? চলো চলো ব্যাগে 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 আর কেউ যাবে না? রক্ত দেবে বলছি? তুই রক্ত দিবি? এই দেখো খালি ওর মা রক্ত দিচ্ছে, তাই উনিও রক্ত দিচ্ছে। ঠিক আছে দাও, সাহস আছে এখানে, বেশি আমরা করতে হবে না। তুমি ভয় লাগছে নাকি? একটু মাথা ঘুরে দে। সামনে থেকে তুলে দাও।
गेट क्लियर करो भैया ওরা ওখানে থাকে থাক না, তোরা এই সাইড জায়গাটা করে দে, হয়ে যাবে। রাস্তাটা ক্লিয়ার করো এই রাস্তাটা ভাই ভাই এই কারো কাকা কাকা একটু চেয়ার একটু মানে সাইড দে। अबे जी वही तो की बोलते भाई डाके तुम्हारे भाई जान 2024-এর লোকসভা ভোটে আপনি ডায়মন্ড হামরায় দাঁড়াবে বলেছেন, কিন্তু শওকত মোল্লা তিনি ভাঙড়ে বিভিন্ন জায়গায় বারবার সভা করছেন বা আজকেও আপনার ঢিলছড়া দূরত্বে একটি মিটিং করেছেন, সেখানে বলছে যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নকির যোগ্য হতে পারেননি, হতে গেলে চারবার জন্ম নিতে হবে। পাশাপাশি তিনি বলছেন যে আপনি ওখানে দাঁড়ালে আপনার জামানার জব্দ করে দেবে, কি বলবেন? সত্যি আমি নখের যোগ্য হতে পারিনি। তা কেন বলুন তো? কয়লা চুরি, গরু পাচার, চাকরি চুরি, বিভিন্ন স্ক্যামের সাথে যেভাবে অভিষেক বাবুর নাম জড়িয়ে পড়ছে, নওশাদ সিদ্দিকী কিন্তু এই ধরনের অভিযোগের সাথে নওশাদ সিদ্দিকীর নাম জড়ায়নি আর জড়াবেও না। দ্বিতীয় কথা হচ্ছে, নওশাদ সিদ্দিকী যদি জামানত জব্দ হয়ে যায় তাহলে নওশাদ সিদ্দিকীর নামে এত শব্দ খরচ করার কি আছে? বিভিন্ন মিটিং মিছিল থেকে নওশাদ সিদ্দিকীর নাম নিতে হবে কেন? তাহলে তো অভিষেক বাবু তৃতীয়বারের জন্য সহজেই এমপি হয়ে চলে যাবেন তো লোকসভাতে। তো ভয় পাওয়ার কি আছে? অ্যাকচুয়ালি তো অভিষেক বাবু ভয় পেয়েছেন এই সমস্ত চারানার নেতাগুলোকে দিয়ে এই ধরনের বাজার গরম করার চেষ্টা করছে। অভিষেক বাবুকে আপনাকে আমি বলে রাখছি, তথ্য দিয়ে বলছি, সংখ্যালঘু দলিত আদিবাসী যে ভোট ওখানে আছে এবং তৃণমূল কংগ্রেস যারা করে তারা অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবে, যে অভিষেক বাবুর জমানত জব্দ হয়ে যাবে, দেখে নেবেন 2024-এ। শওকত মোল্লা তিনি আরও বলছেন যে ভাঙড়ে আপনার কোনো লোক নেই, তিনি এইবার লোকসভা ভোটে 50,000 ভোটে ভাঙড়ে লিড দেবে, ভাঙড় থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। সময় কথা বলবে আর কে ঘাড় ধাক্কা দিচ্ছে, কে গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে পরাজিত করছে, সময় কথা বলবে। তবে লোক আছে কি না নাই সামান্য একটা ডেটা দিচ্ছি, গত 3 দিনের রক্তদান মহোৎসবে 788 জন অলরেডি রক্ত দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আজকে অলরেডি এখানে 322 জন চলছে, তার মধ্যে 104 জন মহিলা। আপনি আমাদের জি24 ঘন্টার ইন্টারভিউ, গতকালকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন জি24 ঘন্টায়, আপনি বলেছিলেন যে শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল, কিন্তু শওকত মোল্লা আজকে তিনি আবার বলছেন যে নটোরিয়াস ক্রিমিনাল আপনি, কি বলবেন? দেখুন, শওকত মোল্লা সাহেবের কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে আমার নামে দিতে বলুন। মমতা ব্যানার্জি তাকে বলেছিল তুই বোম্বা দিস, সেটা প্রমাণ আমাদের কাছে আছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, আমি তাকে বলছি। আমি সার্টিফিকেট শওকত মোল্লা সাহেবকে দিচ্ছি। আমার সম্পর্কে যদি এই ধরনের কোনো আপনার কমিশন এই ধরনের কিছু বলে থাকে তাহলে বলতে হবে। গতকালকে আরাবুল ইসলাম হাতিশালাতে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেছেন যে আপনাকে গলা ধাক্কা দিয়ে অগ্নিতে পাঠিয়ে দেওয়া হবে। অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিল আরাবুল ইসলামের কথা বলছেন কেন? তার নাম নিচ্ছেন, অন্যদের নাম বলে কথা হবে। অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছেন, আর কি নিয়ে বলবো বলুন তো? লোকসভা ভোটে পরিকল্পনা করছে আপনাকে হুগলিতে পাঠানোর জন্য। কে বারণ করেছে? আমাকে হুগলিতে পাঠাবে না অভিষেক বাবু কালীঘাটে ফিরে আসবেন, দেবনাবাদ থেকে তার রাস্তাটা সুব্যবস্থা করতে বলুন। ঠিক আছে।